যে আজকে ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিভিন্ন আইনজীবীরা মোট 81 জন আইনজীবীরা আজকে এই হাইকোর্টের নির্দেশনা মোতাবেক তারা মহানগর দায়রা জজে হাজিরা প্রদান করেছেন এবং মহানগর দায়রা জজ সেই বেল কেটে দিয়েছেন শুধুমাত্র আবু সাইদ সাগর স্যার, যিনি 85 নম্বর আসামি, এবং মেয়েদের যারা ছিলেন প্রায় 18 জন, এই 19 জনকে তারা বেল দিয়েছেন। আর যারা বিশেষ করে সাইদুর রহমান মানিক সাহেব, জাজির শাহ আলম সহ অন্যান্য আইনজীবীদের বেল দেওয়া হয়নি, যেটা আইনের শাসনের পরিপন্থী। আমরা এই জাজমেন্টকে সমর্থন করি। আমরা এই এগ্রি পার্টি হয়ে আমরা উচ্চ আদালতের মহামান্য হাইকোর্টে আমরা এই মামলা নিয়ে যাব এবং আমরা সেখানে ন্যায় বিচার পাবো বলে আশা করি। তবে বিষয়বস্তু হচ্ছে গিয়ে আমাদের আইন অঙ্গনে আপনারা জানেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী বিচারক সবারই সমান পারিশ্রমিক থাকে, সবাই ভূমিকা থাকে। তো আমরা আশা করব যে আমরা উচ্চ আদালতে, হাইকোর্টে, যে সুপ্রিম কোর্টে যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা সেখানে বিচার পাবো আশা ব্যক্ত করছি। আপনাদের এই মামলা মানে আদালত কেন এতজন আইনজীবীর বিরুদ্ধে এ ধরনের আদেশ দিলেন? আইনজীবী সাধারণত এই জাতীয় বিচার কখনো এভাবে হয় না। এখানে 302 নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিতে প্রাথমিক 326 ধারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল, হয়তো মহানগর দায়রা জজ সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে যে তা আশা করি যে তাদের বেইল পাবো, ন্যায় বিচার পাবো। আমরা আইনজীবীরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি নিজে শ্রদ্ধাশীল, আমরা নিজেরা শ্রদ্ধাশীল এবং যারা যারা বর্তমানে জেলে গেছেন তারা সবাই শ্রদ্ধাশীল। তাদের যাতে আসুক বিচার ব্যবস্থার কারণে তারা হয়তো বেল পাচ্ছে না, হয়তো সামনে তারা বেল পাবে, কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে দিব না ইনশাল্লাহ।